আসসালামু আলাইকুম। আশা করছি যে যেখান থেকে দেখছেন অনেক অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমি নিয়ে এসেছি খুবই হেলদি আর মজার চিকেন ব্রেস্টের রেসিপি। চলুন তাহলে শুরু করা যাক। অনেকে আমাকে জিজ্ঞেস করে থাকে ভাত ছাড়া কি হতে পারে দুপুরের খাবার। তাই আমি নিয়ে এলাম খুবই মজার আর হেলদি একটা দুপুরের খাবারের রেসিপি। চলুন তাহলে শুরু করা যাক। এর জন্য প্রথমেই নিয়ে নিব 2 পিস চিকেন ব্রেস্ট, যেটাকে আমরা বাংলায় বলে থাকি চিকেনের বুকের মাংস। এখানে চিকেনের 2 পিস মাংস নিয়ে নিয়েছি, সাথে ছোট্ট একটা পিস আমি একটু কেচে নিয়েছি। এভাবে করে একটু দেখিয়ে দিচ্ছি কিভাবে আমি কেচে নিয়েছি, তাতে করে মশলাগুলো খুব সহজে চিকেনের ভিতরে ঢুকে যাবে। চিকেনের পিসগুলোকে খুব ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছিলাম, তারপরেও হ্যান্ড টিস্যু দিয়ে বাড়তি পানিটুকু আমি মুছে নিচ্ছি। মুছে নেওয়ার পরেও কিছুটা পানি তো ভিতরে থাকবে, যখন ভাজবো সেই পানিটুকু বের হয়ে আসবে। আর যদি মুছে না নেই আরও অনেক বেশি পানি হয়ে যাবে, তাতে করে চিকেনটা অনেক বেশি সময় রান্না করতে হবে অথবা ভাজতে হবে। সেক্ষেত্রে চিকেনটাও ওভারকুক হয়ে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি। তাই আমি মুছে নিলাম। এবার উপরে একটু লবণ ছিটিয়ে দিচ্ছি। লবণটা আমি উপর থেকে ছিটিয়ে দিব, তাতে করে সমস্ত চিকেনে ছড়িয়ে যাবে লবণটা। আর যদি আমি নিচু করে লবণটা দেই তবে এক জায়গায় লবণটা পড়বে। এটা একটা টিপস বলতে পারেন। এক পিঠে লবণটা দেওয়া হয়ে গেলে উল্টিয়ে নিয়ে আরেক পিঠে লবণটা একইভাবে ছিটিয়ে দিব। এরপরে দিয়ে দিব কালো গোলমরিচের গুঁড়ো, উপর থেকেই ছিটিয়ে দিব। এক পিঠ হয়ে গেলে উল্টিয়ে দিয়ে একইভাবে আরেক পিঠেও দিয়ে দিব। 2 পিঠে দেওয়া হয়ে গেলে হাত দিয়ে একটু মেখে দিব। এরপরে 15 থেকে 30 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। এতে করে লবণ আর গোলমরিচ খুব সুন্দরভাবে চিকেনের ভিতরে চলে যাবে। এরপরে একটা ফ্রাই প্যান একটু গরম হলে দিয়ে দিব অল্প করে অলিভ অয়েল। এরপরে চিকেনের পিসগুলো দিয়ে দিব। ফ্রাই প্যান আর তেল খুব বেশি গরম হওয়া যাবে না, হালকা গরম অবস্থায় আমি চিকেনের ব্রেস্টগুলো দিয়ে দিয়েছি। কারণ খুব বেশি গরম হলে তখন চিকেনের উপরেরটা ক্রিস্পি হয়ে যাবে, বেশি ভাজা হয়ে যাবে আর ভিতরটা কাঁচাই থেকে যাবে। চিকেনের পিসগুলোর সাথে 2-3 পিস রসুনের কোয়া দিয়ে দিব। এতে করে খুব সুন্দর একটা স্মেল চিকেনে চলে যাবে, খেতেও খুব মজার হবে। চিকেনগুলো আমি একটু সময় নিয়ে ভেজে নিব। চিকেনের পিসগুলো ভাজতে আমার 10 থেকে 12 মিনিট সময় লাগবে, কারণ আমি অল্প আঁচে চিকেনগুলো ভেজে নিব। তাতে করে চিকেনের ভিতরটাও সুসিদ্ধ হয়ে যাবে। কেউ চাইলে অলিভ অয়েলের বদলে বাটার অথবা ঘি দিয়েও ভেজে নিতে পারেন। চিকেন ম্যারিনেট করে 15 মিনিটের মতো রেস্টে রাখার সময়টুকু আমি কাজে লাগিয়েছি ব্রোকলি আর ক্যারটটাকে তৈরি করার জন্য। ব্রোকলি ক্যারট যতটুকু প্রয়োজন ভালো করে ধুয়ে পানিতে ভিজিয়ে রেখে পরিষ্কার করে নিব। এরপর একটা প্যানে পরিমাণ মতো পানি বয়ল করে নিব। যখন পানিটা বয়ল হয়ে যাবে তখন 2 থেকে 3 মিনিটের জন্য ব্রোকলি আর ক্যারটটা দিয়ে দিব। 2-3 মিনিট হয়ে গেলে ব্রোকলি আর ক্যারটগুলো স্ট্রেনারে দিয়ে পানিটা ঝরিয়ে আইস পানিতে দিয়ে দিব। কেউ চাইলে শুধু ঠান্ডা পানিও ব্যবহার করতে পারেন, তবে আইস ওয়াটারটা ব্যবহার করলে সবজিগুলোর কালার খুব সুন্দর ফ্রেশ দেখা যায়। এরপর একটা ফ্রাই প্যানে যতটুকু সবজি সেই অনুযায়ী ঘি, বাটার অথবা অলিভ অয়েল দিয়ে হালকা জালে হালকা করে ভেজে নিতে হবে। কেউ চাইলে শুধু স্টিমটাও সার্ভ করতে পারেন। খুব সহজভাবে এই ভেজিটেবলটা এভাবে তৈরি করতে পারেন। 10 মিনিট পুরো হয়ে গেছে, চিকেনের পানিগুলো শুকিয়ে গেছে, চিকেনটা পুরোপুরি সুসিদ্ধ হয়ে গেছে। তবে এবার আমি উপরে একটু সিল করে নিচ্ছি। আরও 2 মিনিট সময় নিয়ে চিকেনটা একটু ভেজে নিলাম। এবার একে একে উঠিয়ে নিব। চিকেন দুটো উঠিয়ে নেওয়ার পরে এই প্যানেই আমি দিয়ে দিব একটা বড় সাইজের রসুনের কুচি, দিয়ে একটু ভেজে নিব। এখানে আমি একটু অলিভ অয়েল দিয়ে দিব। যখন রসুনের কুচিগুলো একটু ভাজতে ভাজতে হালকা কালার চলে আসবে তখন দিয়ে দিলাম 1 টেবিল চামচ অলিভ অয়েল, দিয়ে আবার একটু ভেজে নিব। যখন একটু হালকা গোল্ডেন কালার হয়ে আসবে তখন দিয়ে দিব চিকেন স্টক। চিকেন স্টকটা আমি বাজারেরটা ব্যবহার করছি। আপনারা চাইলে যে চিকেনটা ব্যবহার করবেন সেই চিকেনের বোনগুলো জাল করে সেই পানিটা ছেঁকে নিয়ে ব্যবহার করতে পারেন। আমার চিকেনটাই যেহেতু কোনো বোন ছিল না, তাই আমি বাজারের চিকেন স্টকটা ব্যবহার করেছি। এখানে হাফ কাপ চিকেন স্টক দিয়ে দিয়েছি। দিয়ে ভালো করে নেড়ে রসুনগুলোর সাথে মিশিয়ে নিয়ে একটু জাল করে নিব।
যখন রসুনের কুচিগুলো একটু নরম হয়ে আসবে তখন দিয়ে দিব পরিমাণ মতো লবণ। আমি এখানে 1/2 চা চামচ লবণ ব্যবহার করেছি। লবণ দেওয়ার পরে যখন বলক এসে যাবে, স্টোভটা একটু শুকিয়ে আসবে, তখন আমি দিয়ে দিব 1/2 কাপ গরুর দুধ। যদি আপনাদের হাতের কাছে ক্রিম থাকে সেক্ষেত্রে 1/2 কাপ ক্রিমও ব্যবহার করতে পারেন। যখন দুধ আর চিকেনের স্টোভটা শুকিয়ে যাবে তখন দিয়ে দিব আরও 1/2 কাপ দুধ। মোট এখানে 1 কাপের মতো দুধ ব্যবহার করা হয়েছে। এভাবেই হালকা করে জাল দিয়ে নেড়ে নেড়ে দুধ আর রসুনগুলো একটা সসের মতো তৈরি করে নিব। আজকের রেসিপিটা আমি অলিভ অয়েল দিয়ে তৈরি করছি, তাই এখানে আমি এই পর্যায়ে এসে 1 টেবিল চামচ বাটার দিয়ে দিলাম। তাতে করে সসের স্বাদটা অনেক গুণ বেড়ে যাবে। যেহেতু এই সসটাতে আমি কোনো ক্রিম ব্যবহার করিনি, তাই এখানে 2 টেবিল চামচের মতো মজরেলা চিজ দিয়ে দিলাম। এতে করে এই সসটার মধ্যে একটা ক্রিমি ভাব চলে আসবে। একটু জাল করে নিব, তারপরে দিয়ে দিব 2 হালাপিনো কুচি কুচি করে কেটে। আবার একটু জাল করে নিব, এরপরে দিয়ে দিব 1 চা চামচের 3 ভাগের 1 ভাগ পাপরিকা পাউডার। এতে করে কালারটাও অনেক সুন্দর হয়ে যাবে আর খেতেও চমৎকার হবে। এভাবে করে নেড়ে নেড়েই আমি সসটা তৈরি করে নিলাম। সমস্ত কিছু তৈরি হয়ে গেছে, এবার আমি প্লেটে সার্ভ করে দেখিয়ে দিচ্ছি। এখানে একটা চিকেন ব্রেস্ট নিয়ে নিয়েছি, একটু কেটে দেখিয়ে দিচ্ছি। চিকেনের ভিতরটা পুরোপুরি সুসিদ্ধ হয়ে গেছে। এবার চিকেনের পিসটা আমি ছোট ছোট করে কেটে নিলাম। চিকেনের ছোট পিসগুলোর উপরে আমি সসটা দিয়ে দিব। কেউ চাইলে প্রথমে সস তারপরে চিকেনটা দিয়ে দিতে পারেন, তবে আমার কাছে মনে হয় উপরে সসটা দিলে খুব সহজেই চিকেনের ভিতরে চলে যেতে পারে। বেশ খানিকটা সস আমি উপরে দিয়ে দিব। এরপরে ভেজিটেবলগুলো আরেক সাইডে দিয়ে দিব। চিকেন ব্রেস্টের রেসিপিটা তৈরি হয়ে গেল। যদি আমার এই চমৎকার লাঞ্চের রেসিপিটা আপনাদের ভালো লাগে তবে অবশ্যই একটা লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আপনারা সবাই অনেক অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।